মিরাজ ভাই, তাজুল ভাই ওনারা হাতে ব্যথা পেয়েছেন, এরপরে ওনারা কামব্যাক করেছেন। আমি বলবো যে ওনারা এক্সেপশনাল বোলিং করেছেন, 100+, 200+, বাট যতগুলো উইকেট নেওয়া যায় হয়তো 300-320 রানের মধ্যে ওদেরকে 270 8 উইকেট প্রথম দিন শেষে কি বাংলাদেশকে এগিয়ে রাখা যায় কিনা? না, অবশ্যই এটা আমাদের বোলিং ইউনিট খুব ভালো বোলিং করেছে আজকে ভাই। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ওই হিসাবে আমি বলবো যে এই রান খুবই ভালো একটা পজিশনে আছি আমরা। বাট কালকে অবশ্যই ওদের যদি আর্লি উইকেট নিয়ে নিই আমরা, ওদের হয়তো 300-320 রানের মধ্যে ওদেরকে আটকাবো। তো আমাদের চেষ্টা থাকবে যে আমরা ভালো একটা কামব্যাক করে ভালো একটা টোটাল এখানে অ্যাড করব, এরপরে আমরা আবার মাঠে নামবো ইনশাল্লাহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সিলেটে সবসময় টস জেতা মানেই আগে ব্যাটিং, তো এই ক্ষেত্রে কি শুরুতে কি বাংলাদেশ একটুখানি ব্যাকফুটে চলে গিয়েছিল কিনা? টসারা যদিও কোনো ক্রিকেটারের হাতে নাই, কিন্তু আপনাকে যখন নতুন বলটা তুলে দেওয়া হলো, কি প্ল্যান ছিল ক্যাপ্টেনের বা আপনার মাথায় কি চলছিল? না, সবসময় প্ল্যান থাকে যে আমাদের চ্যানেলে বল করা, উইকেটে ফার্স্ট আওয়ারে কিছু হেল্প থাকবে, তো ওই বেনিফিটটা নেওয়া। তো আমরা চেষ্টা করেছি, আমরা কিছু আর্লি উইকেট নিয়েছি, বাট দিন শেষে উইকেট একটু ফ্ল্যাট হয়ে যায়। বাট স্পিনাররা খুব ভালো কামব্যাক করেছে, ওরা অনেক ডেডিকেশন ছিল ওদের বোলিংয়ে, তো ফিল্ডাররাও সাপোর্ট করছিল। ওভারঅল আমরা একটা ভালো পর্যায়ে আছি এখন, দেখা যাবে কাল। আপনি ফিল্ডারের ভালো সাপোর্টের কথা বলছিলেন, কিন্তু প্রথম সেশনেই আমাদের ফিল্ডাররা 3টা ক্যাচ মিস করেছে, পরের দিকে আরও 2টো। তো এই যে ক্যাচ মিস, সব মিলিয়ে এই ক্যাচ মিস ব্যাপারটা কি একটু আক্ষেপের কিনা? যদিও আমরা প্র্যাকটিসে দেখি আপনারা খুব চেষ্টা করেন, কিন্তু ম্যাচে সেটা হচ্ছে না, একটু আক্ষেপের কিনা? না, অবশ্যই, বাট আমি বলবো যে তারা অনেক হার্ডওয়ার্ক করতেছে আমাদের ফিল্ডিং কোচের সাথে। সবসময় প্রতিদিন আমাদের ফিল্ডিং সেশন থাকে, ওরা চেষ্টা করে ওদের বেস্টটা দেওয়ার। প্রতিদিন ক্যাচ মিস হবে, এটা স্বাভাবিক, এটা পার্ট অফ দ্য গেম। বাট চেষ্টা থাকবে যে কম করা যায় কিনা, বা একটু মানে আর একটু চেষ্টা করা যায়, তো এইগুলো আর কি। একটু আপনাকে নিয়ে আমি শুনতে চাচ্ছি, চেন্নাই বা অনেক মাঠে টেস্টে আপনার দারুণ বোলিং দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, এই জন্য জানতে চাচ্ছি যে মাশরাফি বিন মুর্তজা টেস্টে তার নামের সঙ্গে 2009 সালে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন, তাও তার নামের সঙ্গে 78 টেস্ট উইকেট, যেটা এখন পর্যন্ত বাংলাদেশি পেসারদের সর্বোচ্চ। এই পরিসংখ্যানকে একটু আক্ষেপের কিনা যে এতগুলো বছর পেরিয়েও বাংলাদেশের কোনো পেসারের নামের সঙ্গে 100 উইকেট নাই? আপনার খুব সম্ভবত 13 টেস্টে 35 উইকেট, তো একটু আশা তো দেখতে পারি আমরা যে হাসান মাহমুদ 100 উইকেটের ক্লাবটা স্পর্শ করবেন, পার করবেন। নিজেকে নিয়ে নিজের ভাবনা কি? ইনশাল্লাহ এখন মাত্র শুরু, আমি চেষ্টা করব যে টিমের জন্য যতটুকু করা যায় নিজের সেরাটা দিয়ে যতদিন টেস্ট ম্যাচ খেলবো ইনশাল্লাহ আমি উইকেট নেব ইনশাল্লাহ। এর চেয়ে আমাদের চেষ্টা থাকবে তো 100+, 200+, বাট যতগুলো উইকেট নেওয়া যায় যতদিন ক্রিকেট খেলবো। একটু স্পিন বোলিংটা নিয়ে শুনতে চাচ্ছিলাম। হাসান মুরাদ প্রায় এই উইকেটের 3.8 ডিগ্রির মতো টার্ন পেয়েছেন, বাকিরাও 3-এর আশপাশ ছিল। তো সব মিলিয়ে উইকেটটা কেমন দেখছেন? এখন কি ব্যাটিং ফ্রেন্ডলি মনে হচ্ছে কিনা? আর বাকি স্পিনারদের বোলিংটা খুব কাছ থেকে দেখেছেন, কেমন এনজয় করলেন? আমি বলবো যে মুরাদ খুবই ভালো বোলিং করেছে, ওর ডেবিউ ম্যাচ ছিল। বাট মিরাজ ভাই, তাজুল ভাই ওনারা হাতে ব্যথা পেয়েছেন, এরপরে ওনারা কামব্যাক করেছেন। আমি বলবো যে ওনারা এক্সেপশনাল বোলিং করেছেন। কালকে ইনশাল্লাহ ওদের উইকেট ফেলে দেবো আমরা ইনশাল্লাহ। 2 উইকেট আছে বাকি সকালবেলা, এরপরে আমরা আবার নিজেরা কামব্যাক করবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা। 100 উইকেটের ক্লাবে দেখতে চাই খুব দ্রুত। হাসান মাহমুদ ছিলেন, যেভাবে তিনি ছুটছেন, বিশেষ করে আজকের দিনে একটা উইকেট প্রাপ্তি, কিন্তু ওই যে শুরুতে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেওয়ার যে কাজটা, সেটা একজন হাসান দারুণভাবেই করছেন। সামনে হয়তো এই পেসার ভালো করবেন সে আশা আপনি করতেই পারেন। আর সম্প্রতি টেস্টে বাংলাদেশের 1 নম্বর পেসার খুব সম্ভবত এই হাসানই, নাকি আপনি কি এই বিষয়ে মানতে চাইবেন, নাকি আপনার মন্তব্য ভিন্ন? রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.